পুরো 6 আগরতলার র্যালি হচ্ছে এখানে। তো সবাই বড় মাত্রা এখানে উপস্থিত। আর পাপিয়াদি বলছিলেন, কারণ আমার আসার সময় অনেক আগে ছিল, সেই কারণে লম্বা সময় ওনাকে ভাষণ দিতে হচ্ছিল। তারপরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমার গানের শিল্পী রাজেশ কই আছে? রাজেশ তো আছে। রাজেশ, আমি বিলুনিয়া তো 2 ঘন্টা পরে গিয়েছি, তো ওখানেও 2 ঘন্টা ওকেই কভার করতে হয়েছে। আজকের এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত পাপিয়াদি, সবার পরিচিত প্রদেশ সহসভানেত্রী, এই জেলার জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, এই মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি হীরালাল বাবু, হীরালাল দেবনাথ, সোমা মজুমদার, এখানকার কাউন্সিলর, আর নিতাই বাবু। এমনিতে নিতাই বাবু বিশাল করে দাঁড়িয়েছিলেন 2018 ইলেকশনে, ব্যক্তিগতভাবে উকিল আছেন, অ্যাডভোকেট। আর এখানে উপস্থিত আমার 10 নম্বর ওয়ার্ডের সমস্ত মায়েরা, বোনেরা, যুব মোর্চা সহ অন্যান্য মোর্চার সদস্যরা, পার্টির সমস্ত কার্যকর্তা, মিডিয়ার বন্ধুরা, আজকে আমি বিলুনিয়াতে ছিলাম। বিলুনিয়াতে মানে সাউথে কংগ্রেস আর সিপিএম আর তার সংঘর্ষের কারণে 69টা মার্ডার হয়েছে। 69টা, 69 মার্ডার, পলিটিক্যাল মার্ডার। কোন পিরিয়ডে? কমিউনিস্টের শাসন চলাকালে 69টা মার্ডার। মহিলা রেপ, যুবাদের উপর অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, এই সবের সাক্ষী ত্রিপুরার মানুষ। এখন কংগ্রেস এবং সিপিএম এর এই নেতারা, যারা আগে কি স্লোগান দিতেন কংগ্রেস কমিউনিস্ট, জোট সরকার ছিল 89 থেকে 93, আর প্রতিটা ইলেকশনে তার ক্যাসেট বাজাতেন, তার ভয়াবহতা বিষয়ে বলতেন, সত্য টুকটুক। কি বলতেন? নারী নির্যাতনকারী, স্লোগান নারী নির্যাতনকারী সিপিএম নিপাত যাক, কংগ্রেস বলতো। আর সিপিএম বলতো क्या कांग्रेस তোমরা পিঠের চামড়া তো জানি কো, হ্যাঁ, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর আরেকটা স্লোগান আছে, হ্যাঁ, ওরা বলতো লালগন্ডার হুঁশিয়ার, আর আরেকটা পিঠের চামড়া তুলে নেবে, এমন কিছু একটা ছিল। কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। জিতেন বাবু তুলেন না? তার জিতেন বাবু আশিস বাবুর চামড়া তুলে নেবেন। চামড়া তুলেন, আপনার কাছে তো আছে। চামড়া তুলে লবণ লাগান, মরিচ লাগান, আর না মরিচ না থাকলে পাপিয়া দিদির কোন লয়ে যাব। রাজেশ তো লবণ লিয়ে ঘুরে বিলুনের তাইছে। কি বলবো তাদেরকে? মানে পার্টি আর তাদের হাব ভাবটা মানে সার্কাস বানিয়ে রেখে দিয়েছে। সার্কাসের মধ্যেও তার একটা নিয়ম কানুন আছে।
এটা ব্যবস্থা আছে। এরা এমন সার্কিট বানিয়ে রেখেছে, কি জবাব দেবে এরা? 69টা যে খুন করেছে এই কমিউনিস্টরা, ওই পরিবারের মা, ওই পরিবারের পত্নী, বিধবার কাছে কি জবাব দেবে এরা? জবাব কি জানেন? জবাব দিছে একটা, কি জবাব? কার্যকর্তারা নিচে নিচে মারপিট করছে, আমরা তো কিছু না। কার্যকর্তার দোষ, কংগ্রেস আর সিপিএম এর কার্যকর্তার দোষ। তারা তো সই আগেই আসিল, আসলে সই তো প্রথম দিন থেকেই ছিল, কার্যকর্তারা বুঝতে পারতো না, সেই কারণে নিজেদের মধ্যে মারপিট হতো। এরা তো প্রথম দিন থেকে সই। আবার কি অবস্থা এদের? এখানে সই পাচ্ছে, কেরালাতে কমিউনিস্টের সরকার, ওখানে স্বয়ং রাহুল গান্ধী, কংগ্রেসের সর্ববৃহৎ নেতা, তার বিরুদ্ধে সিপিএম এর ক্যান্ডিডেট। রাহুল গান্ধীকে হারাতে হবে, স্লোগান চলছে। এদিকে বলে জিতেন বাবু হাত চিহ্নিতে ভোট দিতেই, জিতেন বাবু গিয়ে পাগলা গারা তো দেখান আপনারে। ভীমরতি ধরেছে আপনাদেরকে, সোশ্যাল মিডিয়ার জামানা। একই সময় এখানে আপনি বলছেন কংগ্রেস হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য, একই সময় এ রাজা আপনার বড় নেতা কমিউনিস্ট পার্টি কেরালাতে বলছে রাহুল গান্ধীকে হারানোর জন্য। কি পেয়েছেন আপনারা ত্রিপুরার মানুষকে? মূর্খের বাস এখানে। এখানে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, আপনারা যা বলবেন মেনে নেবে। কোন ক্ষেতের মূলি আপনি? আদরণীয় মানিক সরকার মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, দাদা আপনাকে বলি, আপনার সমস্ত পরিশ্রমের মধ্যে তিনি জল ডালতেছে। তিনি সিপিএম রে মাটি দিয়া তুলসী গাছ লাগাইয়া মেলার মাঠের অফিসটা বেচা সারব কই দিলাম আমি। এই লক্ষণই দেখা যাচ্ছে তিনের মধ্যে। আমি ওনার হাব বাপ সব দেখে বুঝি। আমরা সিপিএম শেষ করার জন্য যাইনি, সিপিএম আপনার লগেরটাই শেষ করব, আর এই ইলেকশনই শেষ হবে সিপিএম। আপনাদের কার্যকর্তারা তো ভোট দিতে নিজের সিম্বলে পারবে না। এবার সারা জীবন কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এখন এই হাত নিমিত্তে ভোট দিব, কেমন লাগে না? সারাটা দিন সেই স্লোগান। আজকে ত্রিপুরার মানুষ জানতে চায়, ত্রিপুরার মানুষ হিসাব চায়। তো 35 বছরের হিসাব চাইবে এবার লোকসভা ইলেকশনে। এখনো যারা কমিউনিস্টের বন্ধু অত্র এলাকাতে আছেন, আমি আপনাদেরকে করজোরে নিবেদন করি, আমি প্রার্থী হয়েছি আপনাদের ছেলে, আপনারা তো শহরতলির মানুষ, পত্র পত্রিকা পড়েন, আমি যেটা বলছি এটা কি আপনারা জানেন না? এই 6 নম্বর আগরতলাতে সিপিএম কংগ্রেসে মারপিট হয়নি? সিপিএম কংগ্রেসে এখানে এত মারপিট হয়েছে তার হিসাব নেই।
মানুষকে আপনারা পশু ভেবেছেন? ত্রিপুরার মানুষ দূরদর্শী, নির্ণয় করতে জানে। ত্রিপুরার মানুষ পরিশ্রমী। আপনাদের কারণে ত্রিপুরার ডেভেলপমেন্ট হয়নি। আপনারা ত্রিপুরার মানুষকে মনরেগার মধ্যে আটকে রাখতেন। যে দেখুন, যে যে জায়গাতে আপনারা বারবার জিততেন, সেই জায়গাগুলোর অবস্থা কি? ধনপুর থেকে মানিক সরকার স্বয়ং ইলেকশন লড়তেন। মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি, তৎকালীন সময় 4 বারের মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ধনপুরে গিয়ে গ্রামের মধ্যে রাস্তাঘাট আমি বানিয়ে দিয়েছি, আমি মানিক সরকার বানাইনি। 1971 রোড ঘোষপাড়ার সামনে দিয়ে 1971 টেন্ডার হয়েছিল আমার জন্মের সময়। 2018 19 গিয়ে বিপ্লব দেব সেই ঘোষপাড়ার রোড বানিয়ে দিয়েছে, মানিক সরকার বানায়নি। ধনপুরে একটা গ্রাম ছিল, আছে এখনো, সেই গ্রামে যাওয়ার জন্য রাস্তা নেই। আমার পুরনো ফটো দেখলে দেখবেন, আছে সোশ্যাল মিডিয়াতে। চিফ সেক্রেটারির সঙ্গে সঞ্জীব রঞ্জন ছিলেন, ক্ষেতের লাইল দিয়ে আমি গ্রামে গিয়েছি, লম্বা গ্রিনারি চারদিকে। তারপরে ক্ষেতের লাইল যেটা ছিল সেটাকে আমি রাস্তা করে দিয়েছি, চড়া প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড বানিয়ে গ্রামে ঢুকিয়েছি। ওই গ্রামে কেউর বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, শৌচালয় ছিল না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ছিল না, কিচ্ছু ছিল না। ওই গ্রামের মধ্যে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করেছি 2018 থেকে, মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি। সমর চৌধুরী ওখান থেকে বড় নেতা হতেন। এবার আসি প্রতাপগড়ে। প্রতাপগড়ে লাগাতার কমিউনিস্ট এমএলএ, এখনো কমিউনিস্ট এমএলএ। একবার মাঝখানে আমাদের বিজেপি থেকে রেবতী মোহন দাস হয়েছিল, স্পিকার বানিয়েছিলাম। ঋষি কলোনি ওখানে লাগাতার কমিউনিস্ট সিট জিততো। ওখান থেকে মন্ত্রী অনিল সরকার মন্ত্রী হতেন, যিনি বলতেন তুলসী গাছ না লাগিয়ে মরিচ গাছ লাগাও। এই খালি কথাই বলতেন, তুলসী গাছ লাগাও না মরিচ গাছ লাগাও। তার জন্য উনি ফেমাস, কাজের জন্য ফেমাস হয়নি উনি যে প্রতাপগড়কে পাল্টে দিয়েছে। উনি তো মিনিস্টার ছিলেন। এখনো কেন ঋষি কলোনি সবচেয়ে গরিব এরিয়া প্রতাপগড়ে? কি কারণ? কই সুরজিৎ দত্ত যেখান থেকে জিততো রামনগর তো গরিব এরিয়া না? কই মানিক সাহা বরদোয়ালি থেকে জিতে 2বার জিতেছে, ও তো এরিয়া এমন নয়। বিপ্লব দেব বনমালীপুর থেকে জিতেছে, প্রথমবার চিফ মিনিস্টার হয়েছে, ওই এরিয়া তো এমন নয়। যেখানে আপনারা বেশি দিন থাকবেন, জিতবেন, সেখানেই কেন মানুষ গরিব থাকে? সেখানেই কেন মানুষ ড্রাগস নেয়? কারণ আপনারা গরিবকে আরো গরিব বানানোর মেশিন বানিয়েছিলেন। আপনারা গরিবকে আরো গরিব বানানোর সংকল্প রচনা করেছিলেন মেলার মাঠে। আর তার সঙ্গে এখন যোগ কে দিয়েছে? এ রাজ্যের কংগ্রেসের নেতৃত্বরা। কংগ্রেসেরা দেয়নি, কংগ্রেসের নেতৃত্বরা। এরা তো যারা কংগ্রেসের নেতৃত্ব যোগ দিয়েছে, এরা 3-4 পার্টি চেঞ্জ করে নিয়েছে। আবে ইলেকশন পর্যন্ত উনি ওই পার্টিতে থাকবেন কিনা তাও সন্দেহ। আমার বাবা 1967 থেকে জনসংঘ করেছে, 1980-তে জনসংঘ বিজেপি হয়েছে। এবার হিসাব করে দেখুন, 2018-তে গিয়ে তার ছেলে
মুখ্যমন্ত্রী হয়েছে। আমার বাবা স্থির ছিল, স্থায়ী ছিল, এক পার্টিতে বসেছিল। এরা 5টা বছর টিকল না, 5 বছর টিকল না কংগ্রেস সিপিএম। যে 5 বছর আমরা, আমার বাবা প্রায় 59-60 বছর একই পার্টিতে ছিল, তখন দিকে তার ছেলে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। আর ইনারা 5 বছরের মধ্যে 50 বছর 60 বছর যাবৎ কংগ্রেস সিপিএম এর লড়াই, আর 5 বছরের মধ্যে পাওয়ারের জন্য, এমএলএ হওয়ার জন্য কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এসছে। এরা হচ্ছে ত্রিপুরার রাজনীতিবিদ, এরা পলিটিশিয়ান। ত্রিপুরার মানুষ বেঁচে গেছে। নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা ত্রিপুরার প্রতি নজর দেওয়াতে বিপ্লব দেবরা মুখ্যমন্ত্রী হয়েছে, কাজ করার সুযোগ পেয়েছে। না হলে আপনাদেরকে এদেরকেই ভোট দিতে হতো, উপায় ছিল না আপনাদের কাছে। বলুন তো, যদি না আসতাম এরাই নেতৃত্ব করত, এদেরকেই আপনাদের ভোট দিতে হতো। কোথায় যাবেন? এরা তো জমিনদারি, ত্রিপুরাটা এর নামে লিখে দেওয়া ছিল। এই কংগ্রেসের একটা ঘর রাজনীতি করবে আর সিপিএম এর পলিট ব্যুরোরা রাজনীতি করবে, অন্যদের অধিকার নেই। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহ আসার কারণে ত্রিপুরার মানুষ তৃতীয় বিকল্প পেয়ে 2বার ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, কিন্তু তাদের অহংকার কমায় না। আমি দেখি তাদের নমুনা। একবার মন্ত্রী হয়েছেন এও বিজেপির কারণে, একবার মন্ত্রী হয়েছে বিজেপির কারণে, কংগ্রেস থেকে মন্ত্রী হতে পারেননি। এটাই লাস্ট। এও বিজেপির কারণে। আরেকজন তো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 23-এ সাব্রম থেকে লড়ে নিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী হব, মানুষ ভোট দাও। বিরোধী দলের নেতা পর্যন্ত হতে পারলেন না। মুখ্যমন্ত্রী দূরের কথা, বিরোধী দলের যে আসন সেটাও পেলেন না। 13 সিট টিপ্রামাথা পেল, বিরোধী দলের আসন টিপ্রামাথা পেয়েছে। এখন টিপ্রামাথা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স এসছে, সেই কারণেতে ফাঁক দিয়ে আপনি ঢুকছেন, ফাঁক দিয়া আপনার হাডানে হইছে না, আপনার লিডারশিপ হয়নি, আপনার নেতৃত্ব হয়নি, জনতা আপনাকে বানায়নি। আর এবার এই 24-এর নির্বাচনে, আমি ত্রিপুরা পুরোটা ঘুরি, 24-এর নির্বাচনে দেখবেন কি অবস্থা করে জনতা তাদের। 6টা খুন সাব্রুম হয়েছে, জিতেন চৌধুরী জানে এই খুনগুলি কারা করেছে, তার সঙ্গে সম্পর্ক কার। কংগ্রেস করে বলে 6 জনকে সাব্রুম খুন করিয়েছে। কি গিয়ে বলবে সাব্রুমবাসীর কাছে? যেই বাড়িগুলিতে খুন করেছে উনি যান না, আশিস বাবুকে নিয়ে ওই 6টা বাড়িতে যাক, দেখি জিতেন বাবু, গিয়ে বলো ভোট দেন, দেখি কি পুরস্কারটা দেয় এবারে মানুষ। এরা নির্লজ্জ, এরা যেতেও পারে। নির্লজ্জ না হলে ত্রিপুরাতে কমসে কম এত ফাইটিং করার পর কংগ্রেস সিপিএম এর নেতৃত্ব একত্রিত হতে পারে না, যদি নির্লজ্জ না হয়। আর যা লজ্জা নাই, যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, যা লজ্জা নেই যা খুশি করতে পারে। সব লজ্জা নেই, মনুষ্যত্ব বোধ জ্ঞান পর্যন্ত নেই এদের।
তাই আমি এই অত্র অঞ্চলের এখনো যারা কমিউনিস্ট পার্টিতে রয়েছেন, আমি তাদের কাছে করজোরে নিবেদন করব, আসুন আমাদের সঙ্গে, নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে আসুন, ত্রিপুরার জন্য মিলেমিশে কাজ করব। আমি তো অনেক আগে থেকে মানিক দাকেও বলছি, মানিক সরকারকে, আপনিও চলে আসুন, কি করবেন তাদের সঙ্গে থেকে? আপনি বসতে পারবেন তাদের সঙ্গে? মানিক সরকার বসতে পারবে তাদের সঙ্গে? এখনো আমার কাছে তাদের সঙ্গে বসা ফটো আসেনি। আপনারা দেখছেন নি কেউ? আমি অন্য পাইছি না, আমি এটার অপেক্ষায় আছি। দাদা বসলে আমি বলবো, দাদা এর কারণেই পলিট ব্যুরোর মেম্বার হয়েছিলেন, ওখানে বসার জন্য। পার্টি আপনাকে পলিট ব্যুরোর মেম্বার বানিয়েছে এদের সঙ্গে বসার জন্য। এই আপনার আদর্শ। সিপিএমরা আগে আদর্শ, আমরা আদর্শবাদী বলতো না, আমাদের একটা ফিলোসফি আছে, আমাদের একটা আদর্শ আছে, আমরা কংগ্রেসের মতো নেই বলতো না? সব জায়গাতে বলতো আমরা তো একটা ফিলোসফি নিয়ে চলি। সামনে একটা ব্যাগও থাকবে জলের নেবি, ব্যাগটা এখন নাই। আর ফিলোসফি নিয়ে চলে, আদর্শ নিয়ে চলে, আদর্শবাদী কমিউনিস্টরা সিস্টেমে চলে। সিস্টেমে কি হয়েছে? গুণ ধরছে, গুণ ধরছে না, উলুও ধরছে, উলুও ধরছে। এখন কি বলবেন আদর্শের কথা? কি করবেন? এই যে কথাগুলি আমি বলছি, আমার কার্যকর্তারা বাড়ি বাড়ি উঠান বৈঠক বুথের মধ্যে মানুষকে বলা, অতটা বললেই দেখবেন যারা কংগ্রেস সিপিএম এ এখনো ভোট দেয়, এরা কেউ কংগ্রেস সিপিএম এ ভোট দেবে না, ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুলেই ভোট দেবে। কারণ কি? এরা বুঝে যাবে যে এরা নিজেদের স্বার্থের জন্য এগুলি করে, নিজেদের স্বার্থের জন্য দাঙ্গা লাগায়, নিজেদের স্বার্থের জন্য মারপিট করায়, নিজেদের স্বার্থের জন্য মানুষকে গরিব বানায়। তাই আমি আশা করি আমার 6 আগরতলার এই 10 নম্বর ওয়ার্ডের যারা এসেছেন, আপনারা সমস্ত ভোট বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কনভিন্স করে, যে কথাগুলি বললাম এগুলি আলোচনা করে পদ্মফুলে ভোট দেওয়াতে পারবেন না? পারবেন? পদ্মফুলে ভোট দেওয়াতে পারবেন? দায়িত্ব নেবেন, বাড়ি বাড়ি যাবেন, সমস্ত ভোট পদ্মফুলে আসবে। তোমরা দিক থেকে তারা কয় না, তারা তো আমার কাস্টমার, সেই কারণে বেশি করতে আসবে। আপনারা বুঝতে পারছেন না? দেখি আমি সামনেরটাই করিনি। পারবেন? আমি ইলেকশনে দাঁড়ানে কে কে অখুশি হয়েছে হাত তোলো। এই হাত তুলছে, ও দিদি হাত তোলে। দিদি, আমি ইলেকশনে দাঁড়ানো খুশি হয়েছেন? আপনি আমি ইলেকশনে দাঁড়ানো অখুশি হয়েছে? হাত তুলছেন কে রে? চৌধুরী ধরছে মনে, বুঝতে ধরছে। কারণ এটা নিয়ম আছে, বাড়ির আশপাশে কেউ জিনে বুতে ধরলে তার বাতাস কিন্তু লাগে আশপাশে, সাবধানে থাকেন। আমি প্রার্থী হতে কে কে অখুশি হাত তোলো। তুলছে আমার টিমের লোক, তুলে না। কি অবস্থা! আমি প্রার্থী হতে কে কে খুশি, যারা হাত উঠাও। আরে আমনে তো আরো গিয়ে যেতেন। তার জন্য
আমি আপনাদের কাছে দায়িত্ব দিতে চাই, দায়িত্বটা নেবেন তো? নেবেন? নেবেন? পেছনে যারা নেবেন, বাড়ি বাড়ি যাবেন, মোদির জন্য ভোট চাইবেন, সিপিএম এর যারা আছে বোঝাবেন, আমি যে কথাগুলো বললাম বলবেন, বলুন। বললে দেখবেন মানুষ চলে আসবে। আমি দেখেছি আজকে বিরুনিয়াতে মানুষ থাকবে না, তাদের সঙ্গে যাবে না। এখন দেখি আমি কংগ্রেসের প্রচার, 10টা মারুতিলিয়া ঘুরে একটার মধ্যে 3 জন করে বই না, 330 জন মাইক লাগিয়ে ঘুরতেছে, মানুষ পর্যন্ত। এও 3 জনের মধ্যে একজন ড্রাইভার, একজন গাড়ির মালিক, 2 জন, আর একজন এটা কোনখান থেকে আনছে, এটা কি আমরার না অন্য দেশের থেকে আনছে কে জানে। ত্রিপুরার মানুষ তার লোকে যাইবে আমার মনে হয় না। ত্রিপুরার মানুষ এদের চক্করে পড়বে আমার আর মনে হয় না। তাই আমি আশা করি আপনারা সবাই মিলে এই কয়েকটা দিন সন্ধ্যার সময় বেরিয়ে বেরিয়ে বাড়ি বাড়ি যাওয়া, লিফলেট বিলি করা, মানুষকে বোঝানো, আর 100% ভোটিং করানো, রেকর্ড করে ভোটিং করানো, আর এদেরকে জবাব দিয়ে দেওয়া সিপিএম কংগ্রেসের নেতৃত্বকে। যারা সিপিএম নেতৃত্ব কি বলবো, এটি নেতার যোগ্যও নাই। মানুষকে যারা খুন করে, মানুষকে যারা খুন করিয়েছে, রাজনীতি করেছে, পলিটিক্যাল মার্ডার তৈরি করেছে ত্রিপুরাতে, এদের মধ্যে মনুষ্যত্ব নেই মেরে মিত্র। তাই আমি আশা করি আপনারা এই কাজটা করবেন। এখানে কটা থেকে এসছেন আপনারা? হ্যাঁ, 5টার সময় এসেছেন। কে কে 5টার সময় হাত তোলো তো দেখি। আচ্ছা, কখন? 8:30 বাজে। 5, 6, 7, 8, 8:30। কয় ঘন্টা হয়েছে? হ্যাঁ, 3.5 ঘন্টা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে 3.5 ঘন্টা এখানে বসে থাকার জন্য। এগুলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই করতে পারে, অন্য পার্টির লোকেরা করতে পারে। এত লম্বা সময় বসার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমি আশা করি যে এই দায়িত্বের কথা আমি বলেছি, বাড়ি বাড়ি গিয়ে সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন, 100% ভোট নিয়ে আসবেন। একবার মুষ্টি বন্ধ করে হাত তুলে আমার সঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোदी की, छा আগরতলা মন্ডল की, छा আগরতলা মন্ডল की। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে।